জনকল্যাণ পার্টির চেয়ারম্যান জৈনুক খায়রুল ঘোষণা দিয়েছেন, তাকে প্রধানমন্ত্রী করা হলে প্রত্যেক ভোটারকে 50 লাখ করে টাকা দেবেন। কেন কোনো পরিশ্রম ছাড়াই যারা রাতারাতি লাখপতি হওয়ার স্বপ্ন দেখেন তারা ভুলও এই সুযোগ হাতছাড়া করবেন না। তাহলে আপনারাই বুঝতে পারছেন আগামী জাতীয় নির্বাচনে কোন দল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা অবশ্যই জনকল্যাণ পার্টি। 50 লাখ টাকা পেলে জনকল্যাণ পার্টির ভোটারের অভাব হবে না। এছাড়া খায়রুল প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ক্ষমতায় আসলে মানুষ এক জেলা থেকে অন্য জেলায় বিমানে চলাচল করবে। এত বড় স্বপ্ন এর আগে কেউ কি কোনোদিন দেখিয়েছে? কিন্তু সমস্যা হলো খায়রুল এমন প্রতিশ্রুতি শুনে অনেকে কুমায় চলে গেছে। আগে তাদের জ্ঞান ফেরাতে হবে। এদিকে নির্বাচনে যদি প্রাণ থাকতো তাহলে সেও বহু আগেই কুমায় চলে যেত। কেননা এদেশে কোনো রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন এখন ফুটবল খেলার মতো। যে যেভাবে পারছে এটাকে শুধু কিক দিচ্ছে। বিএনপি বলছে ফেব্রুয়ারিতে চাই, এনসিপি বলছে ফেব্রুয়ারিতে হবে না। এদিকে জামাতের আবদারটা একটু বড়। তারা পিআর পদ্ধতি না হলে নির্বাচনেই যাবে না। নির্বাচন যখনই হোক দেশের চিত্রটা যে খুব পাল্টে যাবে সেটা বলার উপায়। কারণ এদেশের রাজনীতিবিদরা রাজনীতি না করে জনগণকে বিনোদন দেন। এই যেমন গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন, ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। বাংলা ভাষাটা ঠিকঠাক বুঝলে রাশেদ খানের এই কথা শুনে কোনোদিন না হাসা সুনীল নারায়ণও দাঁত বের করে হাসতো। কারণ শেখ হাসিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন ডক্টর ইউনূস। যেখানে আওয়ামী লীগ ইউনূস হটাও কর্মসূচি পালন করছে, সেখানে ডক্টর ইউনূস শেখ হাসিনার কথায় দেশ চালাবেন এমনটা কোনো শিশুও বলবে না। এদিকে আওয়ামী লীগ ফালানোর পর দেশের সব রাজনৈতিক দল ভাই ভাই থেকে সরে গিয়ে ফাঁসের আন্টিদের মতো আচরণ করছে। রাজনীতির হালুয়া রুটির ভাগাভাগি নিয়ে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন ও এনসিপির মতো নতুন দলগুলোর বিভেদ আছে। কিন্তু নিজেদের ভিতর তাদের যতই দ্বন্দ্ব থাকুক একটা বিষয়ে তারা ঠিকই এক, সেটা হলো পাথর লুটের ভাগ বাটোয়ারা। সিলেটের পাথর লুটে তাদের মধ্যে সর্বদলীয় ঐক্য দেখা গেছে। যেমনটা ঐক্য দেখা গেছে এই গ্রামের মানুষদের মধ্যে। এই গ্রামের প্রতিটা বাড়ির সামনে দেখা মেলে রাস্তার ছোট ছোট স্তূপ। নতুন ফিসজালা রাস্তা চলন তুলে গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে বিকল্প রাস্তা বানিয়েছে। যেন তারা জানান দিয়েছে মেইন রোডে যা হওয়ার হোক, আগে বাড়ির ভিতরে ঠিকঠাক থাকা জরুরি। আবার এও হতে পারে যে গ্রামবাসী এই কাজের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছে। কারণ ভালোভাবে ঢালাই দিলে তো সহজে আবরণ তুলে পারা যেত না। তাই কাজ যেমনই হোক সেখান থেকে শেখার অনেক কিছুই আছে। বিনোদনের পাশাপাশি কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটছে। এই যেমন বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানের কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। পুলিশ স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে যান। তিনি বাকিতে সিগারেট দিতে রাজি না হয়ে বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। এই সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমন প্রথমে হাসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানের ডান কামড় ছিঁড়ে ফেলে দৌড়ে পালিয়ে যান। দেশের ছেলেরা প্রায় পাকিস্তানি ও রাশিয়ান মেয়েদের সৌন্দর্যের কথা বলে সে দেশগুলিতে পাড়ি জমানোর আগ্রহ দেখান। অথচ বিদেশ থেকে যে বাংলাদেশি মেয়েদের জন্য ছেলেরা ছুটে আসছে সেটা তাদের নজরেই নেই। যেমন প্রেমের টানে শুধু চীন থেকে দিনাজপুরে ছুটে এসেছেন ইয়ং সংসং নামের এক চীনা যুবক। এখানে এসে তিনি তার প্রিয়তমা সুরভি আক্তারকে বিয়েও করেন। বিনোদন আর ভালোবাসা বাংলাদেশের সবই চলছে একসাথে।